প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি ভেবে দেখেছেন যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উচ্চারণ করে, তখন আশেপাশের কুকুরগুলো কেন একসাথে ঘেউ ঘেউ করতে শুরু করে? আপনি কি কখনো মনের মধ্যে প্রশ্ন করেছেন তারা কি বুঝতে পারে, কেন তাদের আচরণ আমাদের থেকে ভিন্ন হয়? চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমরা এই বিষয় নিয়ে আরো গভীরে যাই, তাহলে দেখতে পাবেন রাতের অন্ধকারে তারা আকাশের দিকে তাকিয়ে থাকে, কখনো কখনো এমন ভাবে ডাকে যেন তারা কিছু দেখছে, কিছু অনুভব করছে যা আমরা দেখতে পারি না। এই রহস্যময় ঘটনাগুলো আমাদেরকে নিয়ে যায় এক অদৃশ্য জগতে, যে জগতে মানুষের চোখ থাকে অন্ধকারে। ইসলামের অন্যতম উজ্জ্বল উৎস কোরআন ও সুন্নাহ আমাদের এমন অনেক তথ্য দেয় যা আমাদের এই রহস্যগুলোর আংশিক হলেও ব্যাখ্যা করতে সাহায্য করে। আজ আমরা এই দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এক হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি তোমরা রাতের বেলা কুকুর বা গাধার আওয়াজ শুনো, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পারো না। এই হাদিস আমাদের স্পষ্ট ইঙ্গিত দেয় যে কুকুর ও গাধার মধ্যে এমন একটি সংবেদনশীলতা আছে যা অদৃশ্য জগতের সাথে যুক্ত। তারা শয়তান বা অন্য কোনো ক্ষতিকর আত্মার উপস্থিতি উপলব্ধি করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, তারা কেন আকাশের দিকে তাকিয়ে থাকে? ইসলামের শিক্ষায় আছে যে রাতের নির্জনতা, শান্ত পরিবেশ এবং নির্দিষ্ট সময়গুলোতে শয়তান ও জিনেরা সক্রিয় হয়। কুকুররা তাদের উপস্থিতি অনুভব করতে পারে এবং আমাদেরকে সতর্ক করে দেয়। এই সংবেদনশীলতা, বিশেষ নিরাপত্তা আমাদেরকে তারা জানাতে চায়। এখন আর একটি প্রশ্ন থেকে যায়, যদি তারা শুধু শয়তানকে দেখে থাকে, তাহলে কেন তারা আজানের সময় উচ্চ স্বরে ঘেউ ঘেউ করে? হ্যাঁ, আজান হলো আল্লাহর এক পবিত্র ডাক। যে এলাকায় আজান হয় সে এলাকায় শয়তান টিকতে পারে না, তাদের অন্তরের ভিতরে ভয় এবং ভীতি সৃষ্টি হয়। অসংখ্য তাফসিরে বর্ণিত হয়েছে, যে লোকালয়ে আজান হয় সে লোকালয়ে শয়তান ও দুষ্ট আত্মারা পলায়ন করতে শুরু করে, এবং তারা যখন আজানের শব্দ শোনার পরে পলায়ন করে, ওই সময় কুকুররা তাদের উপস্থিতি অনুভব করতে পারে, তাই তারা ঘেউ ঘেউ করে। আরো গভীর গেলে আমরা বুঝতে পারি কুকুর কোনো সাধারণ প্রাণী নয়, কারণ কুকুরের কথা পবিত্র কোরআনে এসেছে বিশেষ গুরুত্ব সহকারে। আসহাবুল কাহফ গল্পের সঙ্গে 7 জন যুবকের সাথে যে প্রাণীটা ছিল, সেই প্রাণীটার নাম হলো কুকুর। এতদূর পর্যন্ত ইসলামের ইতিবাচক সম্পর্ক হলেও কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন অনেক হাদিসে কুকুরের লালার পরিণাম নিয়ে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে কুকুরের মালিকানা কিছু বিধি নিষেধের আওতায় আসবে। তবে এই বিধি নিষেধগুলো সম্পূর্ণ কুকুরের বিরুদ্ধে নয়, বরং মানুষের স্বাস্থ্য ও পবিত্রতার দিকটি বিষয়ে গুরুত্ব দিয়ে। এখন আমাদের জন্য আরেকটি প্রশ্ন হলো, কুকুর কেন এইসব কাজ করে? এটি কি আল্লাহর সৃষ্টির একটি বিশেষ নিয়ম? আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি আকাশ ও জগৎ সৃষ্টি করেছেন এবং তারা যা করে তা ভালো করেই জানেন। সূরা মুহাম্মদ। তাহলে যখন আমরা কুকুরের এই ধরনের আচরণ দেখি, তখন আমাদের উচিত আতঙ্কিত নয়, বরং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, কারণ আমরা যেন দুষ্ট আত্মা থেকে নিরাপদে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমার বান্দারা তোমাদের উপর কোনো জোর নয়, তবে যারা আমার আযাব থেকে ভয় পায় তাদের জন্যই তাদের প্রভুর কাছ থেকে নিরাপত্তা ও বড় পুরস্কার আছে। আরেকটি দিক হলো মানুষকে সচেতন করা। যখন কুকুর বা গাধার আওয়াজ শোনা যায়, তখন তোমরা ঘরে আল্লাহর নাম পাঠ করো, দোয়া করো। ফজরের নামাজ আদায়ের গুরুত্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই ধরনের আওয়াজ শুনে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।
অবশেষে আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহর রহমত আমাদের অন্তরকে শান্তি দেয়। ভয়ের মধ্যে আল্লাহর কাছে দোয়া ও তাকওয়া ছাড়া আর কোন নিরাপত্তা নেই। কুকুরের এই ধরনের আচরণ আমাদেরকে সতর্ক করে। এ কারণে প্রতিদিন আমাদের দোয়া ও ইবাদত অব্যাহত রাখতে হবে, যেন আল্লাহ আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। এই ছিল আজকের আলোচনা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সঠিক অনুযায়ী তথ্য পেয়ে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের সবার জন্য দরকার আল্লাহর কাছে ঈমানদার দোয়া, যেন আল্লাহ তাআলা সব অদৃশ্য বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন।